ডার্লিংয়ের সাথে ওরে ভালো মানাইতো, কিন্তু আমার মাইরা রাইখা গেল। আমি পাগল দেখে কি আমি মানুষ না? আমি মানুষের কত অবহেলা অবজ্ঞায় আমি দিন কাটিয়েছি, কিন্তু আল্লাহ আপনি যে আমাকে এই জান্নাতে এত উচ্চ আসন আমার জন্য করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর জায়গা, আমি কোথায়? হে আল্লাহর বান্দা, তুমি এখন কবরে শায়িত আছো। তোমার জন্য কবর প্রশস্ত ও আলোকিত, তোমার জন্য কবর আরামদায়ক। দুনিয়াতে তুমি মানুষের অনাদর অবজ্ঞা অবহেলা পেলেও আল্লাহ তোমাকে করেছে সম্মানিত। দুনিয়াতে তুমি ছিলে বুদ্ধি প্রতিবন্ধী ও পাগল, তাই তোমার কোনো পাপ নেই। যার কোনো পাপ নেই তার কোনো হিসাবও নেই, তাই তোমার জন্য বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত। হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর এই অশেষ নিয়ামত উপভোগ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি তো কুৎসিত ছিলাম, সবাই আমাকে অবহেলা করত। আমি এত সুন্দর কিভাবে হলাম? দূরেই তো আছি, কিন্তু একটা কথা ছিল, শুনবা আমার কথা? আচ্ছা ঠিক আছে, কি কবি কও? কইতাছি, তোমার মাইয়াটা না মেলা সুন্দর। আমি মেলা দিন আগে ওর এক নজর দেখছিলাম, আমার বালা ঠেকছে। এখন কথার মধ্যে কথা, আমার ডার্লিং আছে, তোমার মাইয়ারে আমার ডার্লিং এর কাছে বিয়া দিবা? থাক, আমার একটা ডার্লিং আছে, ডার্লিং এর নাকি আমার মেয়ে বিয়া দিমু না? পাগল জানি কোনকার। এটা আর কোনের কি আছে? আমি যে বিলাই পাগললি এটা তো আমি জানি। মনে হয় 12 বছরে একবারও গোসল করেনি। ড্রেনে তুই দেই সাব্বা, আমার বমি আইতাছে ওন্দে। আচ্ছা ঠিক আছে, চল তো। আই তুই যা, আই তো মা, চল তো। আমার কথা তো শেষই হয় নাই, কথা হই না পরে যাও। আচ্ছা কো কো। ওই যে কইলাম আমার একটা ডার্লিং আছে, আমার ডার্লিং রে তোমার মেয়ের কাছে বিয়া, আমার ডার্লিং এর কাছে তোমার মেয়েরে বিয়া দাও। আমার ডার্লিং অনেক সুন্দর, পড়াশোনা করে, আমারে ডার্লিং কইয়াটা হে। আচ্ছা ঠিক আছে, দেখুন এখন যাইতে দে তো। না যাইতে দিব না, আগে কও বিয়া দিবা। এই শর্ত যাইতে দে তোমার। আমি কইলাম না শুনবো না, আগে আমার কথা শুনবি তারপরে যাবি। দেখ, বেশি যদি বিরক্ত করিস না, একটা থাপ্পড় দেখতে ই করে হলাম। কি আমার থাপ্পড় দিবার চাই? আমার বিলাইতে তোরে খামতি দাও। সব বিলাইতে থাকবে দিবি না? চল দিকা মালিকে তুই আমারে। বারমুডাতে তুই যে নিয়ম পেরা পেরা করতেছিস কেসের লিগা? হ্যাঁ, আমার একটা কথা শুনবার কইলাম শুনলি না। ভালো কথা খবর চাইছিলাম। আমার ভালো কথার দরকার নাই, তুমি সরো যাও। আলোকে রাখারে গাড় ধরে কল ফালিয়ে দিমু। তুই ভালো মন্দের কি বুঝছ রে? এরকম রাস্তাঘাটে মানুষের বিরক্ত কইরা এরকম গন্ধ না হুঙ্গা রাস্তাঘাটে পরে মরলেও তো পারো। চলো বাবা চলো। ও আইছে ভালো খারাপ দেখতে। আমার মাইরে তুই গেল। আমি কত সুন্দর একটা কথা কইছিলাম, আমার ডার্লিং তো অনেক সুন্দর, আমার ডার্লিং এর সাথে ওরে ভালো মানাইতো, কিন্তু আমার মাইরা রাইখা গেল। আমি পাগল দেখে কি আমি মানুষ না? তুমি কুৎসিত থাকলেও আল্লাহ তোমাকে জান্নাত দান করেছেন, আর জান্নাতে সবাইকে সুন্দর রূপে প্রবেশ করানো হয়।
তোমাকে 18 বছরের যুবতী রূপে প্রবেশ করানো হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ সবকিছু। দুনিয়াতে আমি মানুষের কত অবহেলা অবজ্ঞায় আমি দিন কাটিয়েছি, কিন্তু আল্লাহ আপনি যে আমাকে এই জান্নাতে এত উচ্চ আসন আমার জন্য করে রেখেছেন, সেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। কি বলে যে আমি আপনার কাছে শুকরিয়া আদায় করব, আমি নিজেও বুঝতে পারছি না। কত সুন্দর, আমি আমি জান্নাতে, আমি তো ভাবতেই পারছি না। কত সুন্দর পরিবেশ, এই পরিবেশ আমার জন্য, একটা পাগলির জন্য। আল্লাহ আপনি মহান, আপনি সত্যিই মহান। বাহ, কত সুন্দর ঝর্ণা। আর এদিকে কত সুন্দর ফল। কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে। আল্লাহ, আল্লাহ সবকিছু আপনার দেওয়া নিয়ামত। ওই যে ওই দিকটা কি সুন্দর প্রজাপতি উড়ে যাচ্ছে। এসো এসো, আমার কাছে এসো, আমার কাছে ধরা দাও, আমি তোমার সঙ্গে খেলবো। এই তো আমার হাতের উপরে প্রজাপতি বসেছে। সব তো উড়ে গেল। এই সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। সবকিছুই আপনার সৃষ্টি, সবকিছুই অসাধারণ। আল্লাহ এই সবকিছুর সুখ আমাকে দেওয়ার জন্য আপনার দরবারে হাজার হাজার শুকরিয়া। ও এখানে শুয়ে আছে কেন? এই ডার্লিং, ডার্লিং, এই ডার্লিং, এখানে ঘুমাইছো কেন? ডার্লিং, এই রোশনা, বিলাইটা তো রোশনা, রোশনা ডার্লিং, আরে এখানে ঘুমাইতেছো কেন? উঠো, দেখো তোমার বিলাই রে আমি কুলে নিছি। আইসে কিন্তু রাগ করতে পারবা না, আমার কোলে আইসে। কি হলো? কোনো নড়াচড়া নাই, কথা নাই, কি হলো? ডার্লিং, তুমি তুমি এইভাবে চলে গেলা, এটা কি হয়ে গেল? সবাই তোমারে পাগল জানলেও আমি জানতাম তুমি কতটা ভালো মন রাখিলা। মেয়ে মানুষ, আল্লাহ, কেউ কি আছে আশেপাশে? ডার্লিং, ডার্লিং, তুমি এইভাবে চলে যাইবা কেন? সবাই যাই জানো, আমি তোমার মনের খবর জানি। তুমি সব কথা তো আমার কাছে কইতা। তোমার মতন ভালো মানুষ হয় না। তুমি তো পাগল ছিল না, সহজ সরল ছিল। দেখছস, তোরে 2 টাকা খাওয়াইছি, পেট ভরছে না তোর? না, কলা তো আমি তোরে খাওয়াই নাই, কলা তো আমি নিজেই খাইছি। মিছা কথা কইছি, তুই তো আবার কলা খাবার পারস না। তোরে আমি কুড়াইয়া পাইয়া এই যে আমার বুকে বুকে রাখছি, তোরে খাওয়াইছি, তোরে গোসল করাইয়া দিছি, তোরে সুম্মা দিছি, তোরে আদর করছি। দেখছস, তুই আমার মায়া মমতা
কথা কত কিছু বুঝছস। আমারে অবহেলা কইরা তুই আমার ফালে রেখা যাস নাই, কিন্তু দেখ না মানুষরা আমারে কত অবহেলা করে, আমার মারধর করে, আমারে ঠিক মতো খাইতে দেয় না। আর আমারে যদি দূর থেকে দেখে ইট দিয়া ঢেল ছুড়ে, কই কি ওই যে দেখ বিলাই পাগলি যাইতাছে, বিলাই পাগলি যাইতাছে। তোরে আমি আমার কাছে রাখি, তাই সবাই মিলা কয় আমি নাকি বিলাই পাগলি। শোন, তোরে আজকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু ঠিকমতো পালন করবি। আচ্ছা, তোর কথা কোনদিন আমি ফেলছি, যেভাবে হোক সে দায়িত্ব আমি পূরণ করছি। ঠিক আছে, আচ্ছা চল। আচ্ছা চল। বুঝছি সময় এখানেই খেয়ে দিবি, আমাদের দিকে তার দরকার আছে, দায়িত্ব দিয়ে বলছো। তোর ডার্লিংয়ের সাথে কথা বললে আমি তোর দায়িত্ব পূরণ করতেছি। আচ্ছা 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 ঠিক আছে। ওই তোর ডার্লিং এসে দেখো। ডার্লিং, ডার্লিং, কি অবস্থা? তুমি আমারে ডার্লিং কইও না, কেন, কি কম তাই? তুমি আমারে আই লাভ ইউ রুশনা কইয়া ডাকবা। কি রসনারা? না, রুশনা, আই লাভ ইউ রুশনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাই যে তোমার বিলাই পাগলি কইতো, কিন্তু তুমি তো আসলে বিলাই পাগলি না, পশু পাখিরা অনেক ভালোবাসতা। পশু পাখি কেন, আমার মুখ দেখেই তো কইতে পারতা যে আমি খাই নাই। আচ্ছা তুমি খাও না, তোমার মুখটা না একবার শুকাইয়া কাঠের মতো হয়ে গেছে। তুমি দুপুরে খাইছো? না, আমি তো কাজ থেকে আসলাম মাত্র, বাসায় গিয়ে খাবো। বাইতে গিয়া খাইতে খাইতে তোমার মেলা দেরি হইয়া যাব। আমার কাছে রুটি আছে, দিতাছি। খাও খাও খাও, যাইও না। না 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 থাক, একটু খাও, না 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 না, বাসায় যেয়ে ভাত খাবো, ফ্রেশ হবো তারপর। ময়লা নাই, খাও খাও। আইনে খাই। তুই খাবি না? আর একটু আগে কলা খাওয়াইছি। আচ্ছা ঠিক আছে। তাই না, তাই না। কুত্তা খামচা দিব, আমার কই থাকো। তুমি না শরীরের যত্ন নিও, শুকাইয়া গেছো গা, গোসল করবা, সাবান দিয়া শরীর ডলবা, তাহলে আর ময়লা হবে না। দেহ না আমি কত পরিষ্কার, আমার গাও গতর দিয়া কি সুগন্ধ। আর এই জন্যে মেলা মানুষ আমার লিগা পাগল। আর তুমিও তো আমারে ডার্লিং কইয়া ডাকো। আমি বুঝি আমি মেলা সুন্দর, এই কারণে। তো একটা কথা, কি কথা? অনেকে আমার পছন্দ করে না, আমার অবহেলা করে, একমাত্র আমার বিলাই শোনা আমারে ভালোবাসে। আর তুমি ডার্লিং করে ডাকো। একটা কথা কই, কও, 10 টাকা। আমার না খুব ইচ্ছা তোমার নিয়ে একদিন চাইনিজে খাইতে যাবো। এটা আবার কি? বড় হোটেল, যেখানে বড় বড় মুরগির রোস্ট, পোলাও, খাসির মাংস, গরুর মাংস সব পাওয়া যায়। ওইখানে নিয়ে যাইয়া তুমি আর আমি একলগে খাবো। তুমি যদি আমার মতো এই বিলাই পাগলিরে নিয়া অত বড় হোটেলে যাও, তাইলে মানছে তোমারে খারাপ কবো, তোমার সম্মান থাকবো না। আমার মাংসের দরকার নাই, আমার কাছে রুটি কালাই মজা লাগে। এই যে একটা বিড়াল, কত যত্ন করে পালতা, নিজের শরীরের খবর ছিল না, কিন্তু বিড়ালটারে ঠিকই যত্ন নিতা। তুমি চলে গেলে তোমার এই বিড়ালটা কেনা দেখবো। এই ওঠো না, তোমার বিড়াল তোমার দিকে তাকায় আছে, দেখো এ তোমার কত সুন্দর করে দেখতেছে, তোমার ডাকতেছে। ওঠো না ডার্লিং, একটাবার ওঠো, ওঠো না ডার্লিং। তোমার বিড়ালটা তো অনেক সুন্দর, আমার করে দাও, আমি আদর করি। না না, আমার বিলাই আমি কারোর কাছে দেই না। যদি আবার আমার কাছ থেকে নিয়ে যায়গা, ও আমার 7 রাজার ধন, ও আমার মানিক, আমি আর মেলা ভালোবাসি। তোমার কাছে দিলে যদি তুমি নিয়ে যাও গা। তুমি আমার বিশ্বাস করো না? না করি না। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস সবসময় দেখি, তোমার কাছে এত বড় একটা ব্যাগ। আচ্ছা আমি ব্যাগটা দেখি, ব্যাগের মধ্যে কি আছে? না, এই ব্যাগ
ব্যাগের মধ্যে আমার রতন আছে। তুমি ব্যাগ কিছুই দেখবার পারো, কিন্তু আমার ব্যাগের লগে কারোর খাতির নাই। যতই তুমি আমার ডার্লিং হও না কেন, যাও যাও যাও, তোমার না দেরি হয়ে যাইতেছে, খাইতে যাও খাইতে যাও। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যাই। কত শখ, আমার বিলাই কোলে নিব, পরে আমার বিলাই নিয়া বাইরে যাজ্ঞা। আমি কি এত বোকা নাকি? আমার বিলাই আমি কারো কোলে দিব না। আয় তোর একটু সুম্মা দে। ডার্লিং, তুমি ওঠো, তুমি ওঠো না কেন? আমি সত্যি তোমার অনেক ভালোবাসতাম, তোমার মতো ভালো মানুষ হয় না। আল্লাহ, আর কেউ জানো আর না জানো, তোমার সৃষ্টির এই বান্দি তুমি তো জানো সে কতটা ভালো বর্ণনা ছিল। সবকিছুই আপনার সৃষ্টি, সবকিছুই অসাধারণ। আল্লাহ, এই সবকিছুর সুখ আমাকে দেওয়ার জন্য আপনার দরবারে হাজার হাজার শুকরিয়া।